পীর মুরিদের গড়ের যে হাড়ি আছে, মনে রাখবেন, যেই পীর মুরিদের গড়ের হাড়ির খবর জানে না সে পীর হইতে পারে না। পীর ওই ব্যক্তি হয় যে মুরিদের গড়ে হাড়িতে কি আছে এটা নিজের দরবারে বসে বসে খবর রাখে। মুরিদের গড়ের হাড়ির খবর যদি পীর না জানে তাহলে সে পীর হয় না। আমার মুরিদ কি দিয়া ভাত খাইছে সকালবেলা, ইসা মাছ দিয়া না ভর্তা দিয়া, যদি 50,000 মাইল দূরেও থাকে বিশ্বাস বলতে পারবে যে আমার মুরিদ আজকে কি দিয়া ভাত খাইছে। যদি এই যোগ্যতা থাকে তাহলে সে হলো পীর। এই যোগ্যতা না থাকলে সে পীর হয় না। এই যোগ্যতা যার আছে তার কাছে মুরিদ হওয়া উচিত, আর এই যোগ্যতা যার নাই তার কাছে মুরিদ হওয়া হারাম। পীর যদি ঘরের হাড়ির খবর না রাখতে পারে তাইলে সে পীর হয় না, মনে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইমানি ভাই এবং বন্ধুগণ, আশা করি আল্লাহ তাআলা সকলকে ভালো রেখেছেন। প্রিয় ভাইরা, বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের এই বাংলাদেশটা, এখানে জাহেলের চাষ হয়। একটা কথা আমি বারবার বলি, কারণ হচ্ছে আমাদের এই দেশের অধিকাংশ মানুষ না জানে কোরআন, না জানে হাদিস, না জানে ইমান, না জানে আকীদা, না চিনে দিন, না চিনে ধর্ম। এরা অনেকেই শুনে শুনে মুসলমান, অনেকেই ইসলাম সম্পর্কে কোনোই ধারণা রাখে না। সে একজন মুসলমানের সন্তান, এটাই তার জানা আছে। তার বাপ মুসলমান, তার দাদা মুসলমান, সেও মুসলমান বলে পরিচয় দেয়। মনে চাইলে মাঝে মাঝে নামাজ পড়ে, মনে চাইলে ছেড়ে দেয়, মনে চাইলে আবাদত করে, মনে না চাইলে আবাদত করে না, মনে চাইলে ইসলামের দুই একটা কথা শুনে, না চাইলে শুনে না, মনে চাইলে দিনের পথে চলার জন্য চেষ্টা করে, আর মনে না চাইলে তার যেমনি ইচ্ছা অমনি চলে। তো আমাদের দেশ হচ্ছে এইরকম জাহেলিয়াতের দেশ। অধিকাংশ মানুষই এখানে কোরআন সুন্নাহর আলো থেকে দূরে। এই সুযোগের সুবিধা গ্রহণ করে আমাদের বাংলাদেশে বিভিন্ন ভণ্ড বাতিলের চাষ হয়। বিশেষ করে বিভিন্ন ভণ্ড বাতিলদের যে বিভিন্ন দরবার আছে, এই সমস্ত দরবারগুলাতে এক এক দল, এই ধরনের একদল মানে কি বলা হয়, পাঠা যে আছে, পাঠা মৌলভী, এই ধরনের একদল পাঠা মৌলভী লালন পালন করা হয়। এই সমস্ত পাঠা মৌলভীগুলা তাদের মন মতো করে ইসলামকে ব্যাখ্যা করে, ইসলামের কোরআন হাদিস এবং ইসলামের বিভিন্ন বিষয়কে তারা তাদের মন মতো করে ব্যাখ্যা করে। কোরআনের আয়াতকে তাদের মন মতো ব্যাখ্যা করে, হাদিসকে তাদের মন মতো করে ব্যাখ্যা করে, তারপর ইসলামের বিভিন্ন বিষয়কে তাদের মন মতো ব্যাখ্যা করে সাধারণ মানুষের সামনে উঠাইয়া ধরে। এবং সাধারণ মানুষ মনে করে, হাই হাই, এরকম একটা হুজুর, ওই যে দেখেন মুখে দাঁড়িয়ে আছে, ওই যে কত সুন্দর আছে, এই কি পাগড়ি আছে, তারপরে ওই যে কত সুন্দর বড় বড় চুল আছে, আর টুপিটা দেখেন মাশাআল্লাহ, একদম খানদানি একটা টুপি, বিশাল উঁচা একটা টুপি, বিশাল বড় একটা টুপি। এই হুজুর কি আর মিথ্যা কথা বলতে পারে? এই হুজুর তো এই মাত্র জাহান্নাম থেকে পালাই আসলো। তো এই ধরনের একদল সাধারণ জাহেল মানুষ আমাদের বাংলাদেশে যারা আছে, তারা এরকম মনে করে থাকে। আর এরা তাদের মন মতো করে কিচ্ছা গায়, তাদের মন মতো করে কাহিনী বানায়, তাদের মন মতো করে কোরআন হাদিসের ব্যাখ্যা করে। যেমন আজকে দেখলেন এই নমরুদের ছেলেটা বলতেছে যে পীর যদি বাড়ির হাড়ির খবর না জানে এবং মুরিদ কি দিয়ে ভাত খাইছে এটা যদি পীর না জানে, তাহলে সে পীর হওয়ারই যোগ্য না, সে পীরই না। এই ধরনের একটা কথাবার্তা বলতেছে। তো কি আর বলার, আমাদের বাংলাদেশ স্বাধীন দেশ, এখানে মুখ আছে, যার যা মন চাই সেটাই বলতে পারে, কিন্তু আসলে এখানে দেখার মতো, বলার মতো, ধরার মতো কেউ নাই। আর বিশেষ করে স্বাধীন দেশ, সেকুলার দেশ, যার যা মন চাই সে সেটাই বলতে পারে, এটাই নাকি বলার স্বাধীনতা, এরকম ভাবেই বলে চলতেছে। আর এই সুযোগে এরা তাদের সদ্ব্যবহার করে যাচ্ছে। ধর্ম নিয়ে ব্যবসা করা, ধর্মকে অপব্যাখ্যা করে তাদের মন মতো করে চালিয়ে দেওয়া, অসংখ্য মানুষের ইমান আমল চুরি করে, তাদের ধন সম্পদ চুরি করে এরা এদের পেট পকেট পালতেছে। তো এইভাবেই চলতেছে। কোনো মানুষ কি আসলেই কোনো মানুষের পক্ষে, সে পীর হোক বা সে নবী হোক, সে যেই হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানানো ছাড়া, হ্যাঁ, যদি কোনো ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, বা যদি আল্লাহ তাআলা অলৌকিকত্ব দান করেন, যেমন হঠাৎ কখনো নবীদের মাধ্যমে মুআজিজা, ওলিদের মাধ্যমে কারামত প্রকাশ হয়। নবীদের মুআজিজা যেমন সত্য, এবং এরকম ভাবে আল্লাহর ওলি যারা, তাদের কারামত এরকম সত্য। নবীদের মুআজিজা যেমন সত্য, ওলিদের কারামতও সত্য। কিন্তু নবীদের মুআজিজা এবং ওলিদের কারামত এটা ব্যক্তিগত কোনো বিষয় নয়। এটা হাতের একটা মোবাইল না যে আমি টিপ দিলাম কল গেল, আবার মন চাইলো কেটে দিলাম, এরকম কোনো বিষয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কখনো তার নবীর মাধ্যমে মুআজিজা প্রকাশ করতে চান, তাহলে ওই সময় হবে, এটা নবীর এখতিয়ারের মধ্যে নয়। নবী চাইলেই কখনো তার কোনো মুআজিজা দেখাইতে পারবেন না, আর ওলি চাইলেই কোনো কারামত দেখাইতে পারবেন না। আল্লাহ তাআলা যদি কোনো ওলির মাধ্যমে, যদি আল্লাহ তাআলা কোনো কারামত প্রকাশ করতে চান, তখন সেটা প্রকাশ হয়। আর এই সমস্ত নমরুদের ছেলেরা, তারা বিভিন্ন আকথা কুকথা বলে মানুষকে ধোঁকা দেয়। তো
তো মানুষের পক্ষে, কোনো মানুষের পক্ষে কে কি দিয়ে ভাত খাইছে, কে কোন অবস্থায় আছে, কে কোথায় আছে, এটা জানা এটা কোনোভাবেই সম্ভব না যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুআজিজার মাধ্যমে, কারামতের মাধ্যমে এটা জানানোর ব্যবস্থা না করেন। তো আসলে পীর হওয়া কি এগুলা এগুলা জানা কি পীর হওয়ার শর্ত? পীর হওয়ার শর্ত আসলে কি, বা আল্লাহর ওলির শর্ত আসলে কি, বা আল্লাহর ওলি কাকে বলে, পীর আসলে কাকে বলে, এই নমরুদের ছেলেরা এটাই জানে না। যে কারণে এরা নানান ধরনের এই ধরনের কথাবার্তা বলতেছে। যেমন দেখেন, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ সারা দুনিয়াতে কি হচ্ছে, কে কি করতেছে, কোন লোক কি অবস্থায় আছে, কোন লোকের অন্তরে কি চলতেছে, কোন লোক কি করতেছে, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানতে পারে না। আর এটা যদি কোনো ব্যক্তি দাবি করে যে আমি জানি বা অমুক জানে, এরকম দাবি করলে তাহলে সে মুশরিক হয়ে যাবে। আর এটা শুধুমাত্র শিরক, সাধারণ শিরক না, এটা শিরকে আকবর হবে, তার ঈমান ভেঙে যাবে, সে কাফের হয়ে যাবে। নিশ্চয়ই এই নমরুদের ছেলেটা এই কথা বলার কারণে তার ঈমান ভেঙে গেছে, সে কাফের হয়ে গেছে, সে কুফরে শিরকে আকবর করে ফেলেছে। তো এখন কে কাকে বুঝাবে, কে কাকে বলবে? এটা বাংলাদেশ সেকুলার দেশ। যেদিন হয়তো এই দেশে আল্লাহর দ্বীনের শাসন প্রতিষ্ঠিত হবে, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে, সেই দিন এই নমরুদের ছেলেদেরকে উপযুক্ত শিক্ষা দিয়ে পিছনে কিছু উপযুক্ত শিক্ষা যখন পড়বে এদের পিছনে, তখন এরা ঠিক হয়ে যাবে। এদের আসলে বাইরের উপর ওষুধ নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।